দিছো যাবলা মানুষ তুলো খালি লাগে ও ভাই মাল কিলা তুলতাম রে ভাই ইটা মাতিয়া লাভ নাই মাল তুলিয়া হারলেও এর বাকি নিয়ে একবারে মদরিস রে গান করিয়া ফটো না ভাই আর ও যে মানুষে কিস্তি আরে কত লাখান লোন লয় ব্যাংক থেকে আর ব্যাংক বইতাছে বেলবেলে মানুষরে দিলা 100 কোটি টাকা একবারে আর আমি গেলে আমারে দেখ আমার বেল খাইকান দেখেও না এখন কপালে উঠি যায় তেও ডকুমেন্ট জায়গার কাগজ হতা বলে আমি তা দিতামও পারি না আমারও দেয় না মানে যার দরকার তারে দেন আর যেগুলো দরকার নাই ওগুলি আরো বেশি করে এই কি দেখো কিস্তি নিবা দেবা ছোট কিস্তি আছে বড় কিস্তি আছে এটা একটা লইতে পারবেন ও বাইরে ছোট কিস্তি যাও আমারে দিত না দিব হারে জানি আমার বউরে এখন বউরে ফাটাই দিতাম কিস্তির বেটারি ওই ওই ঠিকই কইছো ওই যে বেটিন চারা মানে কিস্তি দেয় না আমার এইনো পাগল হইছো কইরা কিস্তি এটা লইতা আমি কইছি এটা আমার দরকার নাই এটা বেটিন দিয়ে আমি কিন্তু কিস্তি তুলতাম না ভাই ওই বেটাইন তোরে বিশ্বাস করে না তো সব বেটিন তোরে বিশ্বাস করিয়া কিস্তি দে ওবা দেখো না দিন টিন কইরা নি দোকানখান বন্ধ করতে পারো আর দোকান খালি লাগে তো কিলা লাগে না ও লাগো কিলা রে ভাই এর বাদে তুই গাউর বাজে আমি মনে করবো আমার খান পয়সা লাখে উঠাই আর সকলদিন তোর গেছে আমি পয়সা ভাই একবারে 10 টাকা তাই দিন দৌড়িয়া 10,000 পর্যন্ত আমি মানুষের গেছে ভাই আমার ভাই দিলে হবা এখন বেকা তেড়ে হইয়া দৌড় সিরকেট ভান হতা আসে আবি যাবি নিয়া বয়া ওর আবার খান্দা ভাই বুঝলাম এরপরে দোকানখান একটু সাজাইলে দরকার না রে ভাই যত সাজাইবা অত কাস্টমার বাড়বো কিন্তু পয়সা কেসো জমতো না খালি বাকি বুঝছি বাকি তো যাইব এরপরে দোকানের কিছু মালটাল হারাইলে দেখা যাইব মানুষও আইব বুঝছো না কাস্টমার তো দোকানের মাল না থাকলে আয় না না দরকার নাই তো কাস্টমার রাইয়া যদি সকল মাল লইয়া যাই আর পয়সা দেয় না তেমন কাস্টমারের দরকার যেমন ধরো তুমি আইয়া বালা লইলা বিস্কুট এক প্যাকেট বা ঠান্ডা একটা লইয়া কইলা রে ওখানে আমার কোন ইনচাবে কোন বিবেকে আমি তোমার কাছ থেকে মাল ডাকি লিতাম এরপরে মদরিস দিল দরিয়ার মানুষ না হরতাম পারি না বুঝছো নি এর লাগে আমি মাল তুললাম না চাচা চাচা আমি বড় বিপদে পড়ে আইছি আমার একটু সাহায্য করুক কা ও বেটি আমি আমার কাছে তো লাগে তুমি হয়ে গেছো আমার কাছে বড় বিপদ আমি তোমারে কিতা সাহায্য করতাম পারি ও বলছিস ভাই দেখো রে ভাই এখন মানুষ বিপদে হই যায় দূর রে বারে রাখো আগে হুনি কিতা বিপদ বাদে দিলে বিপদ দিকে আমার গলা ছড়িতা তো বাদে আমি কিতা করব বেল্লারি না বুঝে না হুনিয়া খালি দিলা বিপদে সাহায্য করো আগে বয়া না আছি চাচা চিন্তা করবা না আমার লাগে আপনি বিপদে পড়তা না খালি রাইত খান টাকার ব্যবস্থা করলেন সকালকে আমি যাইব কি আমার টাকা আছে কিন্তু টাকার কোনো ব্যবস্থা নাই প্লিজ চাচা আমার একটা আশ্রয় দিন হ্যাঁ তোমার কাছে পয়সা আছে এক রাত থাকতা তাকি আবার যাইতা কি আবার বিপদে ফেলাইতে না ও মাই তোমার কাছে আজ জুড় হরিয়া হইরা তুমি আমার এখানে আবাসিক হোটেল নাই তুমি যে আবাসিক হোটেলে যাও কি পয়সা যখন আছে ওনো পয়সা দিয়ে রাইত খান খাটে সকালে তুমি গড় গাইট লইলিও তো আবার বিপদই করিও না চাচা আপনিও তো বাসা নইবা না আমি বড় বিপদে আছি আমার একটা আশ্রয় দোকা খালি রাইত খান টাকার ব্যবস্থা করিলেন চাচা আরে মাই হইতে তো আগে কি ওর বিপদ না শুনি আনতা যে জায়গা দিলে মুনি না গো ভাই আমার ইনো জায়গা উগা নাই চাচা আমি একজনকে বালা পাইতাম আমি তাইটা কইছি আমার বিয়া ঠিক হয়ে গেছে কিন্তু তাই আমার কথা বিশ্বাস না করিয়া ডাকাত গেছুন গিয়া কিতা করতাম না করতাম চিন্তা করে পাইলাম না ও তাহলে কি চাচা আমি বাড়ির থেকে আইছি এখন আমি কই থাকতাম কই যাইতাম বাড়ি থাকি ডাইলে এখানে উঠি পাল্লা ফাঁস পাল্লা কথা কইছো তখন বাড়ি থাকি বাগলে কিতা লাগি কেন কোস না এখানে ও চাচা আমার নো বাড়ির বিয়া ঠিক করে লিখছ এখন আমি কই যাইব আমি তো তাইটা ছাড়া আর কাউরে বিয়া করতে পারতাম না ও চাচা বিষয়টা তো বড় জটিল গো মাই হে না 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 বাবা কিতা মনে করো আশ্রয় দিতাম নি ওবা দেখো রে বা মানুষ তো মানুষের কাছে আটকে রে বা দেখো বিপদে হয়ে যাইছে একটা আশ্রয় দাও ওই মদরিসে তো দিতেও হইব কারণ মদরিস তো দিল দরিয়ার মানুষ কলজা খান বড় জানি না কোন বিপদ আছে তার লাগি গরো গেউ বা কি জুয়া কিবা এলাকার মানুষও বা কিতা হইব আর যেখান হোক করুক এজন বিপদও করছে আশ্রয় দিব বাবা এক কাম করো তুমি ওখানে যাওনি আমি ও বুড়িরে দোকান লাগাইয়া গরো লইয়া যাই আচ্ছা ঠিক আছে যাই গিয়ে এক কাম করো এটা সিগারেট দিলাম ধরো যাই গিয়ে দেখা হইতে দিব রে বা আল্লাহ টাকা লাগি তুমি চিন্তা করে ওই না দিবা যাও কত নীতির মাত বাতলে রে অন্য বইয়া মাল তুলো ঋণ দার করিয়ার আমার ঋণও ফালাইয়া আর তুমি তাই বাকি দিতে কি জাত নি কি বানায় রে
বুদ্ধি দেওরা আসো নইলে মদরিস রে পয়সা দেওরা নাই ও মাই অন্য গিয়া বউ ঘুমাই আমি ওখানে নাটাই এর বাদে এইগুলো করু করো যে এইগুলো কিতা হই আমার বন্ধু ফোন দিল হ্যালো হ্যালো ওই আমি তো ঢাকা হ্যাঁ হ্যাঁ কি কি থাকো বন্ধু তুমি আমার ডং করাই না আসো ওখান কই গেছে কইতে পারো না নি ইয়া আল্লাহ আল্লাহ আচ্ছা তুমি ফোন রাখো আমি তো এখন ডাকাত না নি আমি খাইল সকালেও আইরাম এলাকাত খাইল সকালেও আইরাম আচ্ছা ওকে থ্যাংক ইউ বন্ধু কি কিতা হলো স্বামী কিতা হলো আমারে তো কইছে কিন্তু আমি মনে করছি তা ডং করে সব প্রেমিকা হলো তো হয় আমার বিয়া লাগি গেছে আমার জলদি বিয়া করো আমি মনে করছি ওটা লাগি আমি আইলাম ইন্টারভিউ দেওয়ার আমার তো চাকরিও প্রায় ওই যাব না আর দেরি করা যাইত না কাল সকালেও আবার ফোন দিছে তুমি একটা ধরে দেখি কোনো ফোন নাই কোনটা নাই আমার কান ধরে রাখতো না এরে আসতে বাতো লোকে মেহমান মেমা কি দাম মেমা হ্যাঁ কি ফুড়ে আমার কথা হলো মন আমি তোমার কি কথা বলতাম আমি ফুড়ি কো তুমি লোকে লইয়া আইছো কেন হ্যাঁ ই ফুড়ি বিপদ পড়ছে লাগি অন্য আশ্রয় দিতা মানছি বাবা বাবা কোন আশ্রয় দিতানি বা খালি এক রাত লাগে আশ্রয় দিতাম রাত খাতা তাকিয়া খাই সকালে যাই কিতা কইলা আমি থাকতে তুমি জোয়ান ফুড়িয়ে কো লইয়া আইছো তাই রাতটাকে সকালে যাইবো কি তোমার তো সাহস কম না চাচা আমি আইয়া মনে হয় আপনারে বিপদে ফেলাই দিলাম না গো মাই বিপদ কিতা বেটিতে একটু উল্টা বুঝছো নি এর লাগে বুঝাই কইতে পারে শুনো উল্টা পাল্টা মাতিও না শিয়া দেখো ফুড়ি বিপদ পড়ছে ফড়িয়ে আইছিও আমি আশ্রয় দিলাম বুঝছো নি আর কোনো উদ্দেশ্য নাই ফুড়িকে বড় বিপদ আছে দেখতে লাগে না নি আমরা ফুড়ির সমান ফুড়িয়া তুমি কিতা মাতো হ্যাঁ কিতা কইলা ফুড়ি বিপদে পড়ি আইছে আবার এবার তোমার চাচা ডাকে আমি আর উল্টা পাল্টা মনে করছিলাম আচ্ছা ফুড়ি কিতা বিপদে পড়ি আইছে ইকা হুনার আগে তো একবারে কাউ মাও হরিয়া লই লইছো বাজার লাগাই দিছে একবারে আগে হুনতায় তো একটা মানুষ আইলে আগে তারে জিকায় কিতা কোন দরকার না বুঝার আগে উল্টা পাল্টা বাকি আমার যে পুলিশ সামনে শরণটা দিলে হে পুলিশ সমান ফুড়ি হে শুনো ফুড়ি হইলো বালা গরুর ফুড়ি ফুড়ি ফুয়ারে বালা পায় ও ফুয়াটা হাত গেছে কি ফুয়া ফুড়ির বিয়া ঠিক হয়ে গেছে আর ও ফুয়ারে ফোন দিয়া কইছে ফুয়া দিবা লাগি আইয়া ফুয়া ডাকাত ফুয়া এটা বিশ্বাস করছে ওর ফুড়ির বিয়া ও বিয়াটা কিন্তু বাস্ত করি ফুড়ি বাদ গিয়েছে যখন যদি ই ফুড়ি রাইত খাল কোনো খানো যায় ফুড়ির কি তো অবস্থা হইব এর লাগে আমি গরু আশ্রয় দিছি আল্লাহর বাসে রাইত খান্দা দাও খালি সকালে আমি ফুড়ির গার্ডের দোকান দিছে রাডিয়াও বসে দিলে লইব তো খুশি তো ও না ঠিক আছে তার বাদে আমি আসলে বুঝছি না হয় হয় বুঝবাই কিনা মাইগো আমি বড় বিপদে পড়ি আপনার বাড়িতে আইছি চাচারে আপনি ভুল বুঝবা না আমারে শুধু রাত খান তারবার সুযোগ দিন কালকে সকালকে তোর খাইলে আমি যাইব গিয়া না বেটি খাই যাই এখানে তোমার যতদিন মনে ধরো তুমি অতদিন থাকো তোমার বিপদ উদ্ধার হয়ে গেলে বাদে দরকার হইলে যাইবে তুমি কেন যাইতে কৌসাইন আসলে তোমার লাগান একটা ফুড়ি যদি থাকতো তা আমি ওলা বাকরি লইলাম মনে কৌসাইন না তুমি যাওয়ার কোনো দরকার নাই
ওই বুঝলাই তো যে গাদায় হানি খায় গুলা হরিয়া পরিষ্কার পানি তার পালা লাগলো তুমিও গুলা হরিয়া শেষ মতো বুঝলাই আচ্ছা বলো ফুড়িরে নিও যে আগলা রুম আছে ও রুমে দিলা ফুড়ি ফুড়ি একলা একলা থাকবো না না আগলার মনে ফুড়ি আমার কাছে থাকবো হাইডো অনেক বিষয় আছে জিনিস বুঝতাই না ফুলির মন মানসিকতা পালা না ফুলির একলা থাকতে তো ফুলির বার্তায় মনু নাই তো বাড়িটা ম্যানেজ করতে বুঝো না তুমি তোমার থাকো ধরা লাগে ফুলিরে কত সময় দিয়া ফুলিরে একলা করে দিয়ে বুঝছো যাও যাও আগো ভাইয়া লবে যাও যাও গো ভাই যাও যাও রে বুড়ি ইঙ্গা বুড়ি উল্টা বুঝে না খালি বুঝে বুড়ি উল্টা সামনে আমার 100 রং দিল আল্লাহ বাবা আমি হারে ফরিয়াদ করতাম আল্লাহ ফুড়ি গিয়ে যদি আমার খুলিয়া সকল বিষয় হইত তে তো আমি এক সৎ বুদ্ধি দিলাম আজ বিয়া ঠিক হইয়া বিয়া রেডি হইয়া ও ফুড়ি মা বাবার মুখ চুন খালি দিয়া যাইতো গিয়াছিল আল্লাহ ও দেখো বাপ দেখো রাখরও কথা মা বললে বাপ তালুই আর বাই বিরাট বোমার ফালে বাপে নাক ডাকাইয়া ঘুমাই না তুই নিশি রাইতে আমার ঘুম লাগে না পারলাম আল্লাহ আমার শিয়ান সাক্ষত করি জিয়ারও আছে আল্লাহ মানে ইজ্জতে তুমি রক্ষা করিও বাবু তুমি সাফা করিও তুমি হেদায়ত করিও আল্লাহ আল্লাহ যারা তো তাকে বালা তাকে জানি সুস্থ সবল তাকে জানি মার মন তো আমি কোথা দিয়ে বুঝাইতে পারতাম না আমার নারী ছিলা তো আমি উড়াল দিয়ে আমার বাচ্চা খান্দার গেলাম আমি দেখতে আইলাম আমি বালা মন্দ সকলটা জানলাম আল্লাহ তোমার বই ভিতর মানে সাহায্য করো তুমি আমার বাচ্চার সুখবর নাও আল্লাহ আমার শান্তি দেও আমার শান্তি আজকে আমার খই থাকার কথা আর আজকে আমি খই একটা মানুষের যদি আমার আশ্রয় না দিত তাহলে আমি খই গেলাম মনে বক্করে কত করে কইলাম আমার বিয়ার কথা কিন্তু হে আমার কথা বিশ্বাসও করলো না হে গেল কি ডাকাত ইন্টারভিউ দেওয়ার যাই হোক এখন আমি এক জায়গাত আর হে এক জায়গাত ভালো হইছে আমি আর কোনোদিন বাড়িতে যেতাম না আমরা দুনিয়াতে কোনো ভালো মানুষ আছে কথা লাগলো আমি আজকে একটা আশ্রয় পাইছি যাই হোক না কেন আমি কোনোদিন তারা নেই হতাম না কিতা মামুনি রেলি কিতা লাগাইলা কিতা খাইবা আগে খাও আর কিতা দরকার খাও চাই কোনটা খাইতাম হইতাম না মেম্বার সাহেব আইসি শর্মের কথা কিতা কইতাম ওই যে মধুরিত ভাই আছেন না কানের দোকানে এক ফুড়ি আইয়া দৌড়িয়া উঠছে কুনানের বাড়ি কুনানে গড় কুনানে কিচ্ছু জানেন না তাই ধর্মের বই বানাইয়া রাখি লইছেন বাড়ি এগুলো একটা হইল নি আচ্ছা বাবু ন তুমি টেনশন লইও না আমি মদরিস বাইরে পাইলে জিকাইব না আজকাল তো বালা মাজর পরিবেশে আই আর চুর ডাকাতি করিয়া লইয়া যায় তাহলে ভাই আমি জিকাইব না কিতা বিষয় কিলা কিতা ও কথাও আমি কইতাম চাইলাম এসে আমরা গাঁওতে আর কোন বেজালাইয়া আমাইব তাই বুঝে না তো আমরা সকল কর্ম বিপদে এসে গাঁর বেজাল লাগে তুমি চিন্তা করেন আমি মেম্বার কিতা লাগি বানাইছো আমার বুড়িয়া তোমার তোর বেজাল দেখা লাগি তো বানাইছো মদরিস বানাইছ বাদ না নিশ্চয় বালা কিনতা দেখছে লাগে আশ্রয় দিছি কারণ আমি দেখবো নি জি হয় ও আমি চাইলাম ও যে বেজালে পড়তাম না করি ও আইয়া কইলাম তুমি টেনশন লইও না আমি দেখবো চা খাইবাই নি না খাইলে আমি কেন যাইতাম উঠতাম কারণ আমার বিচার আছে ও মেম্বার সাহেব আচ্ছা বিচার আচার করবা বালা কথা ঠিক আছে কিন্তু পুরীটারে দেখতে লাগে বর্ধ ফ্যামিলির পুরী বুঝছেন নি বিপদে পড়িয়ে আইছে বাবা আমি কইলাম না নি মদরিস অত বাদ মানুষ নাই এ নিশ্চয় বালা বুঝিয়া করছে বাদ মানুষ হলে করে নিল না তাছাড়া আমি তো তোমার কইছি আমি দেখিয়া দিব না ও কইলাম কিতা লাগে ও কেস মামলা হইলে ও আপনার আরো দৌড়া লাগবো আর গাঁর বদনাম ও এর লাগে মাত্রা মারছে রবা মনিরালে তুমি বড় মাত্র দেখি আমি তো কইলাম তোমার আমি দেখিয়া দিব তাছাড়া আমি তখন যাইতাম আর এখানে মিটিং করো তুমি চা খাইতে নি চা খাইলে খাও আনাইলে বউ আমি যাই আর কি আমি আর এখানে মিটিং করি বললাম গো ভাই তোমার সবটা তার বাদেও মা বাপে যেহেতু যেন বিয়া দিতে আসলা তুমি মানি নিতে আসলে মা বাপে তো পারিবান শক্তি বাচ্চারা বাদ জায়গায় বিয়া দিত না চাচি আপনার কথা ঠিক আছে কিন্তু আমি তো তান্ডে বালা পাই এখন আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিই আমার আর কিছু করার আসলো না কোথা থেকে আমি বাড়িতেই বাড়ি যাচ্ছি ঠিক তো ঠিক আছে গোমাই আসলে ই অবস্থায় যে পড়ে যায় কে বুঝে তার বাদেও শুনো গোমাই এখন যেহেতু অন্য আইছো আর তোমার চাষা যেহেতু ফুড়ি কইছো না আমিও তোমার ফুড়ির লাগান দেখলাম
আমি যেখান কই ওখান তুমি গুনিও। চাচি আমি বড় অসহায় হইয়াও যখন আপনার কাছে আশ্রয় পাইছি তখন আপনারা যেটা হইবা আমি ওটাও শুনবো। ওই গো মাই আমি ওখানে চাইলাম তুমি আমার কথা শুনিও। এর বাদে তোমার কোনো গার্জেন যদি আয় আমরা গার্জেনটার হাতে তুলিয়া দিব তোমারে, ইলা দিতাম না। তোমারে যে ফুয়া বালা পায় হে যদি আইয়া হাসাও তোমার বালা পাইয়া থাকে তেমনও আইব। আমরা দরকার হইলে তোমার গার্জেনের সামনে তার হাতে তুলিয়া দিব। তারও দেখান কথা ঘুমাই তুমি বাড়ির বারে বাড়াইতে রাখতে না। চাচি আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আপনারা না হইলে আমি ঘর থেকেও বার হইতাম না। চাচি আমি বাড়ির থেকে আমার আব্বা আম্মারে ফালাইয়া তুই আইছি, কিন্তু এখানে আইয়া আমার একটু তো কষ্ট লাগে না, নতুন করে তো আবার মা বাপ পাইছি। শুনো গো মাই দুধের স্বাদ কোনো সময় পানিতে মিটানি যায় না। যত আমরা মায়া করি না আমি আপন মা বাপন মায়া তো আমরা দিতাম পারতাম না। এর বাদেও কইরাম তুমি জেলা চলরায় ওলা চললো ও বাড়ির ভিতরে থাকিও তোমার আশা এমনিও পূরণ হইব। ঠিক আছে চাচি। আমারে ফলাই তুই খুব মায়া করে। আম্মা আমার লাগি তুমি চিন্তা করো না, আমার লাগি তুমি চিন্তা করিও না। আমি যেখানে আছি যে বালা আছি তারা আমারে যে মায়া করে। কি কিতা হসপিটাল আমার তাকে বেশি মায়া করিনি তারা। শুনবো মাই আমি তো লাগি যতক্ষণ চিন্তা করি আর যতক্ষণ মায়া করি অতক্ষণ মায়া পৃথিবীর কেউ করতো না। জানি আম্মা, আমি সব জানি, ওটার লেগেও তো তোমারে দেখাতেইছি। ওরে ফুল, আমি ভালো আছি, তুমি তুমি ভালো স্বামী স্বামী আমি তো দেখলাম আমি গালো আর দিলাম আমার ফুড়িয়ে করে আমি বালা আছি আমার দেখতে করি এসে গেল কই আমার আমার স্বামী গেল কই স্বামী ও স্বামী স্বামী আমি যে গীতা স্বপ্নে দেখলাম আল্লাহ মাহমুদ আমার ফুড়ি খুব ভালো আছে কোনো বিপদ আপদ হইল না তো আল্লাহ তুমি রক্ষা করো মাহমুদ আল্লাহ তুমি আমার বাচ্চারে ভালো রাখিও আল্লাহ। কিতা বাবু তোর চাই ও তো আগে আগে দিকে দোকান লাগাই দাও ওই রে বা লাগাই দিছি ওখার ডে গরু একটু যাওয়ার লাগে আগুয়াল। আচ্ছা বেম্বাক আমার কথার তুমি একটা সঠিক আনসার দিও স্যার, মানে উত্তর রাখি। ঘটনা হইলো আমি ও যে ফুড়িটারে জায়গা দিছি দরমোর ফুড়ি বানাইয়া আমি কি তা খারাপ করছি? না ভাই এগুলো তো ভালো কাম করছে তো আশ্রয় দিছ অসহায়রে আশ্রয় দিছি। কারণ হইলা তো তোমার বাবি টুটেলি আমার উপরে একটা বদনাম তুলে দিছিলা। পরে অবশ্য বুঝাইয়া বাজাইয়া তানে মানাইছি, মোটামুটি আমার গরও আছে। ওখন যদি না আমার উপরে কোনো ধরনের কোনো বদনাম উঠে এগু আমি মানিয়া দিতাম পারবো না না এগুলো তো তুমি নিয়ে না এর লাগে আমি মেম্বার হিসাবে তোমার অবগত হলাম যে আমার গরু এগু আশ্রয়ে আছে এগু ফুড়ি যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারো তারে। আচ্ছা ভাই গো আমি আছি দেখিয়া দেবেন তুমি বিষয় না টেনশন করি না ভাবিরে ফাইলে আমি রাস্তাত পাইলে বুঝাইয়া কই মনে ও দা তোমার বাবি মোটামুটি বুঝি লিছিল। এর বাদেও গাঁর মানুষে নানান মাছ মাছের এর লাগে আমি তোমার অবগত হলাম যাতে লাগলে পাই। আচ্ছা রে আমারে ভাই ভাই নাও কিন্তু টেনশন করিও না আমি দেখিয়া দেব। হ্যালো আপনি কে শুনলাম না? ও ভাই এটা আপনার কাউনি হয় আমি তো রে বাবা বড় বিপদে পড়ে আইছি। কিতা বিপদ? আমার একজন মানুষ চুকাইলাম। কৌকাতে? মানুষ বলতে আমি একজনকে পালা ভাই হ্যাঁ পালা ভাইয়া মনে করো আমি একটু মিস করে লিখলাম না বুঝছো নি। আমারে কইছি যে তার বিয়া লাগি গেছে আমি মনে করছি তার ডং করছি তার সব পুনিত তো কয় প্রেম করলে খালি কয় বিয়া লাগি গেছে আমার সকাল বিয়া করো ওখানে আমি বিশ্বাস না করিয়া গেছিলাম কি ডাকাত আর আইয়া শুনি কি জানি হাসও বলে বিয়া লাগি গেছিল আর বাদে ওই যে বিয়ার কথাবার্তা চলেন নানি ও গড় থেকে বারোয়াতে যাচ্ছে তাই মা বাবা তুকাইয়া ভাইরা না কিতাই আমার উপরে কেস দিয়েছেন অবশ্য কেস দিলেও আমার মানুষ তো আমার দরকার তুকাইয়া ভাইরাম না। ওখানে আপনারা এই এলাকাতে আইসেন একটু একটা মেয়ে সুন্দর শান্তর মদরি সোজার করে খালকে না নিয়ে রাইট এক পুড়িয়া ইয়া দৌড়িয়া উঠছে এসে বেটা বইন মানাইয়া গড়ে রাখছে। দেখি দেখো হয় সুন্দর শান্তর নি সুন্দর সুন্দর আর স্কার্ট না কিতা পিন্ধনে কিতা ভিন্ন তো কইতে পারতাম না কারণ আমি আসলাম না জি হয় প্যান্ট পিন্ধনে আর স্কার্ট পিন্ধনে ওই তো পারে তাই তো ওটা বলা হয়। হয় আচ্ছা
তুমি মধুরী চাচার বাড়িখান আমার দেখাইতে পারবেন? জি অবশ্যই আউকা যেটা নি আপনি ওই ও যাইতাম না নিবা এক কাম করো দোকানে যাও গিয়ে দোকানও দোকানেও গিয়া তো হইতো না, কারণ বেটাই তো আমারে চিনে না, আর তাই না দেখলে আমারে কোনো লাভ নাই। তাই যদি আমারে দেখিলে না নি তখন কিন্তু হয়ে যাব। এখন হয়েছে গিয়া বাড়িতে গেলে মনে হয় তাইরে ভাইনি, তিয়ার চলো কা বাড়ি দেখাই দিব না বাড়ি চলো বাড়িতে আমার খালি দেখাই এলো। কয় মি আদম চাচা বালা নেই ও কিতা খবর মনির আলী? শুনছো নি গ্রামের কিচ্ছু কিতা? ও মোটরিস বাইর করে যেন এক ফুড়ি আইয়া উঠছিল বুঝছেন নি, ওন ই ফুড়ির তো ও বাই ওই লাগিয়া গার্জেন বলতে মানে ফুড়িয়ে তান্ডে বালা পায় বুঝছেন নি, আর ফুড়ি তো তাই বাইতনি বাগিয়ে আসছে, ও তান্ডে বালা পায় তাই নিয়ে আসলার ডাকাত বুঝছেন নি, আর তান্ডে পাইছে না করি ফুড়ি আসছে বাইতনি বাগিয়া, ওখানে আইয়া উঠছে মোটরিস বাইর করে, ওখানে ও তাই নাকি পাগল ইয়া টুকাই রাত 2 দিন ধরে, আমি তো দেখছি জানি, ওখানে কইরা মোটরিস বাইর করে কিলা যাইতাম রে ভাই, সেদিন আমার উপরে গুসা করেন রাগ করেন। তো আব্বা আমরা গইয়া দিয়া ইউতারারে ও বাবাটা, ও আচ্ছা বুঝছি। তা আমিও কইছিলাম মদির ভাই রে ফুরি কুতারে রাখা লাগে, কারণ আমার কাছে লাগছে আর কি ফুরি মনে হয় বালা করার ফুরি। তা এক কাম করিল মেম্বারের বাড়ি যাও কি গেলে কি হইব কিতা মেম্বারে একটা সমাধান দিবা নে। ওই আপনি তো বালা বুদ্ধি দিছেন, মেম্বারে কান্দাত গেলে কি মেম্বারে সমাধান দিয়া দিলাইবা। চলো কা ভাই, আসলে আমার খুব উপকার হয়েছে আপনারা এই আবার ঠান্ডে খাওয়ায়। আমি তো এই জিনিসটা বুঝছি না, অবহেলার মাঝে জিনিসটা ঘটে গেছে। আমি জানতাম না যে তানোর বিয়া ঠিক হয়ে গেছে। আমার অবশ্য কইসলা, কিন্তু আমি এটারে গুরুত্ব দিছি না। আমার চাকরির একটা ইন্টারভিউ আছে, আর চাকরির ইন্টারভিউ লাগে আমি হাত গেছিলাম কি, চাকরিটাও আমার হয়ে গেছে। কিন্তু আখটা খবর পাইছি, আমার এক বন্ধুই ফোন দিয়ে আমার কইল যে তানোর বিয়া ঠিক করায় তাই বাড়ি থেকে বার হয়ে যাচ্ছেন। বাড়ির সবে তান্ডে অবশ্য আর টুকাইতো না, তারা তানোর আশা ছাড়িচ্ছে, কিন্তু আমি তো ছাড়তাম পারি না। এর লাগে আমি টুকাইতে বহুত কষ্টে আপনার সন্ধান বাখরছি, আর সন্ধান বাখরিয়া আজ 2 দিন থেকে আপনারা গাঁত ঘুরাইলাম, কিন্তু কোনো সমাধান পাইলাম না। আখটা তান্ডে পাইয়া আমি মাতাইলাম, তাই না আমারে কইলা, তাই না আমার একটা আশা দিলা যে গাঁর মানুষের লগে মাতিয়া তাই এটা দিলাম ব্যবস্থা করিয়া মদরিস না খে তার লগে দেখা করাইবা। ও চাইছিলাম আমি যাইতাম, ভালো হয়েছে। মেম্বারের কাছে গেলে কি আরো ভালো হইব। ও মনির আলী এক কাম করো, আমিও গেলাম না তোমরা লগে, কারণ এখন আমি আমার ফরে লিয়ে যাইতাম বাড়ি, কারণ রাইতে ওই বাক কই গেছে যাবি মেম্বারের বাড়ি গেলে কি একটা সমাধান হইছে। ওই আচ্ছা তাহলে আমি গেলাম নে। আচ্ছা আসসালামু আলাইকুম। সালাম। চলো কা মেম্বারে কান্দাত গেলে একটা সমাধান পাই যাবে। ওই মানুষটা ভালো আছে। চলো কা আচ্ছা রে বার রাখি বাহ তোমালোকে তো আমার মাত আছে ওই মাতো মেম্বার আমাদের লোক ফুরিয়াগুর বিষয়ে মারতাম। মনির আলী গেছিল আমার কাছে ঘুরে গুলি গিয়া বললে তুই কার ফুরিয়া গুলি, ও আইলাম তোমার কাছে ওগুর বিষয়ে একটা মাত মাতিতাম করি। ফুয়াই টুকাইতো ও ফুয়া পাও যে ফুরিয়ে বালা ভাই গুর বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড কিতা কইলো বুঝি আর না রে বাবা, এটা আমার গুলি করবা। ও তে তো ঠিক আছে, ও ফুড়িয়ে হয়েছিল কোন ফুয়ারে বালা ভাই তো মনে ও ফুয়া এ কাম করে রে বা মেম্বার এরে বই আমারে ও ফুড়ি গুতারে সমঝে দিয়ে আমারে ও আফদ খান তাকি বিপদ খান তাকি উদ্ধার করে রে বা আমি বড় সমস্যা তাকি গাঁর কিছু উঠন্তি বয়সী ফুয়াইট আছে, ইটাই আমার গোড় দুয়ার ভাঙ্গিলিরা হইতে গেলে যেটা জীবনে আমার খান্দা চায় না, আমার গেছে এই জন্য তাই গিয়ে আমার টুকাইয়া বাড়ি যাই ফুড়িতে একটু চকুত লাগলে রানি তে রাইতি আনলে খোলর গুলি বা ইটায় তে ওটা করে তে দোকানে আজিকা চাচা কোনবালা বাড়ি যাইবা ইনতা কিন খবর লই আমি কোনবালা বাড়ি যাই গিয়া তোমার শাশিরে মাথাইয়া গিয়া চাউ ফানুন খাইয়া গপ করিয়া আমি বড় সমস্যা আছি বা ফুড়ি গইলে এটা আমানত ও গুতারে কোনো মন্ত্রে যদি ও বসাই লিতাম পারিতে আমি বাঁচলাম। আচ্ছা তো বড় ভালো হয়েছে, তুমি আমার কোন সময় দিবা ফুয়া করে লইয়া ইয়া বইয়া একটা সমাধান করিলাই। আমার তো রে মেম্বার দিনও কোনো সময় নাই, দিনও তো দোকান খোলা রাখা লাগে, আনাইলে তোমার বাবি খেটে করবা এক কাম করো রাইত আমার অন্য বই যাই, কারণ এই ফুলিরে লইয়া আমি অন্যখানে যাইতামও পারতাম না, সমস্যা আছে লাগে আমার অন্য বই ওখানটা সমাধান করি নাই। বড় ভালো হয়েছে, আমি যখন উঠি যাই কোন সময় বইতাম আমি ফুয়া করে লইয়া আইব না, তুমি আমার সময় ভাগ করিয়া খাই যাই তুই বই যাই তোমার বাড়ি ওই খাই রাইত বই যাও রে যত আগে বইবা অত বালা উঠা উতারে লইয়া আর মনিরালির লোকে লইয়া আই অন্য বইয়া সমাধান। আচ্ছাতে আমি আইব না তাবালা দেখো আমি মনিরালির খবর দিব, ফুয়া করে দরিয়া লইয়া তোমার কাছে আইব, তুমি ওটা সমাধান দিও, এখন লগে থাকছো আমিও থাকবো। আচ্ছা বিপদ তো রেবো আমার উপরে, আমি তো থাকতেই ভাবি চাইলাম কোনো মধ্যে বিপদ না গোসাইলে আমি বাসি রে মেম্বার বড় উপকার হইব এই ফুলিরে আশ্রয় দিয়ে আমি আরো বিপদ করি। ও না তো দেখে সব আচ্ছা ও মনিরালি তোমার কিতাব আচ্ছা এখন মাছ শুরু করো চাই
মাত কিতা শুরু করতাম মাত তো একটা ওই যে ফুরিয়ে রানি যে ফুয়ারে বালা পায় ও ফুয়া হইল বেটা বেটা আজ 3 দিন ধরে চক্কর দেয় মধুস ভাইয়ের কাছে আমি দৌড়াইয়া লইয়া আইলাম না আপনার আরে সারা রাহতে খালি তো হুয়া চিনলে হইতো না ইগু ধরো আমার ফুড়িও হত থাকি যদি আমার ইনো আশ্রয় দিছে আগে ফুড়িয়ে দেখো ফুয়ারে সিনেনি হয়তো তো অন্য কোনো ফুড়ি হইতো পারে ওইখান ঠিকও মধ্যে ঠিকও কইছো আমি আগে ফুরিয়ে আনো ফুরিয়ে আগে চিনি নিতে হবে ওই ফুরিয়া চিনিলে তো এগুলো সমাধান হয়ে যায় বাবা খালি ফুরিয়ে আর ফুয়াই চিনিলে তো হইতো না এবার আমরা এত লিখতে পারতাম না কারণ এমনভাবে বাইরে দিতে হইব যাতে ভবিষ্যতে আমরা আর এটা পায় না ওই ইলান হইতো না চিনলেও যে এত তুলিয়া দিলে ইলান কোনো কথা নাই বহুত নিয়ম কানুন আছে ওই নিয়ম মতো যদি রাজি তা হইল তে এত তুলি দইবে আগে হইতো না এরা কই গেলা আমার ফুড়ি গুতারে লইয়াও চাই ওই মধুস ভাই এখান তো আমরাও চাইলাম গোল গাইডলো আইয়া দৌকা ও তো আবার কুড়ি হচ্ছে বউ ও বেটি ও যে তোমার এই যে তুমি যে হুয়া লাগে বারইলা যে হোসাই ও হুয়া নিছিননি হ্যাঁ ও তা তো ঠিক আছে বাপুরে ও বেটি হাসা করে হোসাই ও হুয়া নি আচ্ছা তে পাইলাম ঠিক আছে ঘটনা ওহ মেম্বার সাহেব আর ভালো কথা বল ইনো হুয়ার নাড়ি বড়ি কুন্তা চিনি না চিনার কারণে ইলা ফুড়িরে হুট করে এত তুলিয়া দিতাম পারতাম না আমার ইনো একটা দাবি থাকবো যেহেতু ফুয়াই আমার ঘর বাড়িও চিনছি আমরাও ফুয়ারে চিনছি ফুয়ার গার্জেন লইয়াও নো আইবা আমার ঘরে আমিও ফুড়ির গার্জেনকে অন্য আনাইয়া উভয় পক্ষর গার্জেন রাখিয়া ফুয়া ফুড়ি দুজনের বিয়া শাদি দিয়ম থাকি তারার বাড়িতে পাঠাই এখন আমরা চাইলেও এত তুলিয়া দিতাম পারতাম না কারণ ঠিকও কইছে মধ্যে বুঝছি মধুরিস ভাই যে মাত আমি মাততাম আমার মাত তো তুমি মাতিলে তোমার কথার মাঝে আমার একমত আছে আমার গ্রামেরও মত আছে ওখন বুঝছো নি বাবাজি জি চাচাজি আপনারা যেটা বলা বুঝবো অক্টোব আমার সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া আমি তো আমার যে মানুষে আড়াইছিলাম তারে তো ফাইলিছি এখন তার লাগে আমার যতটুকু অপেক্ষা করা লাগে আমি করবো ও মাই তুমি মনে কিছু রাখিও না রে গো ফুয়ায় 3 দিন ধরে যাও গাও বেফার না লাগি গুড়ার তুকার তোমারে বুঝছো নি ও মনিরা লিয়ে ভাইয়া সাহসে দিছেন আমার বাড়ি লিয়ে তো মেম্বারও গেছে চিন্তা করলাম না ফুয়ায় তোমারে বালা পায় এর লাগি তো হকলতা ফালাইয়া তুই গুড়গুড়ি ফাগলো লাগাম গুড়ার ওখানে কাম করি তোমার তো হিকালা তো সমাধান হয়ে গেছে বিয়া শাদির ব্যাপারে যেখান করার তো করে লিছো মা বাবা মুখো সুনকালি করে গেছে এখন আমি তোমার মার লোকে ফোন করি মাতিয়া আর নাই কোনো একটা সমাধান করে দিলাই ও এখানে সুন্দর কথা ওই ঠিক আছে গায়ে বাজুরে যদি মিল থাকে তো আটু বাড়ির গায়ে কিরানি যায় কিন্তু তারা যেন আনতা ইনো মানে তারা মানবো নি আমি এখন না মানিয়া যাইবা হো ইনো আমি যেহেতু আছি স্বয়ং ইনো মানতোই বানাইলে ইয়া ফুড়ি করে বীজ তৈতানি ঠিকও আছে মধ্যে দেখান কইছে একটা সমাধান তো এই দুইব আর সমাধান যেহেতু আমরা কাছে আইছে আমরা বইয়ে দিলে ওরে সুন্দরে যাতে ভবিষ্যতে আমরা কোনো দায়িত্ব তো পাই না কারণ এটা সমস্যা হইতে তো সময় লাগে না না পরে 3 বার হুয়া লইয়া এলো ফুড়ি করে বিয়া নাই শাদি নাই এটা জবাব দিমু কি আমরা এটা দায়বার থাকতো না অবশ্যই ওরকম সুন্দরভাবে আমরা বাইরে দিতে হইব এখন বুঝছো নি রে তুমি তোমার গার্ডিয়ান লইয়া ইয়া ওর এটা সমাধানে যাও জি স্যার আমাদের একদিনের সময় দরকার আমি আমার গার্জিয়ান লইয়া আপনারা লোকে যাবার মিলব